হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আর আজকে এখন সময় সকাল 9:30। আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। সকালে বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন কারেন্ট নেই বলে বাইরে দাঁড়িয়ে আছি। তো আজকে একটু চিন্তার মধ্যেই আছি, মানে রান্না বান্নার তেমন কিছু নেই। তো রান্না করার ব্যবস্থা হয়ে গেলে দেখবে আর কোনো কিছুতে চিন্তা থাকে না, মানে সকাল সকাল রান্নাটা করে নিলেও গরমের মধ্যে দেখবে বেশ ভালো লাগে। তারপরে কাজ করতে, তারপরে তো বাসন মাজার কাজ মোটামুটি করতে বেশি টাইম লাগে না, কিন্তু রান্নাটাই দেখবে মেন। তো আজকে যেহেতু রান্নার কিছু নেই ঘরে, ওর জন্য একটু মানে চিন্তা হচ্ছিলো যে কি রান্না করব কি রান্না না করব। তো এখন রান্নার ব্যবস্থা মনে মনে একটা করে নিলাম। আর সত্যি কথা বলতে রান্নার ব্যবস্থা হয়ে গেলে আমি খুশি হয়ে যাই, কারণ রান্নাটা হয়ে গেলে ছেলে মেয়েকে খেতে দিতে পারবো, নিজেরও কাজ এগিয়ে যাবে। তো যাই হোক, আর বাজার তো আজকে আসেইনি, আর ঘরে তেমন সবজিও নেই। তো কি রান্না করব ভাবতে ভাবতে তো ভাত তো আমি কাঠের উনুনে বসিয়ে দিয়েছি। আর ভাত কাঠের উনুনে আর আজকে সব রান্না কাঠেই করব, কারণ গ্যাসটাও শেষ হয়ে যাবে আর বেশি দিন যাবে না। মানে গ্যাসটা শেষ হবে সেটা আমি বুঝতেই পারছি, যেহেতু নিজে রান্না করি তার জন্য ভাবলাম সবটা কাঠের জালেই করে নিই। এত গরম পড়েছে, মানে কাঠের উনুনে রান্না করার মতন পরিস্থিতি নেই, কিন্তু করতে হবে। তো যাই হোক, অনেক কাঠও রয়েছে, কাঠগুলোকে তো শেষ করতেই হবে। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি প্রচুর পরিমাণে কাঠ আছে। তো ওইদিকে আমি কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিলাম। আর প্রত্যেক দিন না ভাত থেকে যায়, জানো, ভাত থেকে গেলেই ভাত নষ্ট হয়ে যায়। মানে সকাল সকাল যেহেতু রান্না করে নিচ্ছি, এখন 9:45 বাজে ভাত বসিয়ে দিয়েছি। এই ভাতটা মানে রাত্রি 10টার মধ্যে পুরো ঘেমে যায়। তো তার জন্য আজকে ছোটো হাঁড়িতে অল্প করেই ভাত বসিয়েছি। আর কাঠগুলো এত শুকনো, মানে দাও দাও করে জ্বলছে। তো দেখো এদিকে ভাতটা ফুটছে। আর চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এখানে আছে কুমড়ো, গাজর আর বরবটি, বিনস ছিল দুটো দিয়ে দিয়েছি, আর আলু কেটে দেব। আজকে এই সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর সবজিগুলো শুকিয়ে গিয়েছিলো বলে না জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে একটু আদা বেটে নিচ্ছি, আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে। আর নামানোর আগে একটু গরম মশলা দেব, দিয়ে আমি গিয়ে এটা রান্না করব। আর একবার বাইরে ঘরে করতে করতে আবার পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। মানে বাইরে রান্না করলে ঘর থেকে জিনিস বয়ে বয়ে নিয়ে যেতে যেতে মাথা খারাপ হয়ে যায়। একবার নুন নিতে আসি তো তেল নিতে ভুলে যায়, লঙ্কা নিতে আসি তো তেজপাতা নিতে ভুলে যায়। তো যাই হোক, আবার ঘর থেকে সমস্ত কিছু, এই যে তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কা, ফোড়ন সমস্ত কিছু আমি নিয়ে বাইরে কাঠের উনুনের সামনে চলে যাচ্ছি। দেখো আমার ঘর কোথায় আর আমি রান্না করি কোথায়। আর এই জায়গাটা না বেশ ছাওয়া আছে। এই যে আলুও কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা বাটা। আর এই যে এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ওই নিরামিষ সবজিটা আমি রান্না করব। তো চলো আমি সবজিটা রান্না করে নিই। আর সবজিটা রান্না করতে ফোড়ন দেব, তেজপাতা খুঁজে পাইনি, আছে মানে কোন ডাব্বাই আছে। মানে এইদিকে ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে রেখে আমি ওরা যেহেতু আনতে গেছি, এখন তেজপাতাটা মানে অন্য কৌটোতে আছে, ওটা একটু ওপরে আছে, মানে ওটা এখন বের করা যাবে না। এদিকে ওই দেখো আবার কিছু ভুলে গেছি, আবার আনতে যাচ্ছি। এই করি আমি সারাক্ষণ রান্না করতে বসে। যতই সব কিছু মনে করে নিই তবুও না কিছু ভুলে যায়। তো প্রথমে আমি আলু, কুমড়ো, আর এর মধ্যে না পেঁপে দিয়েছি। মানে এক চির পেঁপে ছিল, একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ ছিল। তো পেঁপে, আলু আর মিষ্টি কুমড়োগুলো প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তো চলো আমি সবজিটা রান্না করে নিই। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া।
ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। বাঁধাকপির সবজিটা রান্না হচ্ছে আর এদিকে ডাল তো রান্না করব। ভাবলাম ডালের মধ্যে দুটো মিষ্টি কুমড়োর ডাঁটা কেটে দিয়ে দিই, তাহলে না ডালটা একটু বেশি হবে, ওটা দিয়েই দুবেলা হয়ে যাবে। একটু হিসেব করে চললে দেখবে মানে রান্নাটা দুবেলা করতে হয় না। তো ডালটা একটু কম আছে বলে ভাবলাম যে একটু ডাঁটাগুলোই কেটে দিয়ে দিই। তো যাই হোক, এই যে আমি কুমড়ো ডাঁটাটা কেটে নিয়েছি। ডাঁটাটা কেটে নিয়ে এখন আমি আবার ঘরে চলে যাচ্ছি, কারণ বাইরে এত রোদ, রোদে বসে কাটা সম্ভব না। তো আমি ঘরে পাখার তলে গিয়ে বসেই কাটবো। তো এই দেখো ছেলে আমাকে হাসাচ্ছে, বলছে মা তুমি শাক কাটতে চলে গেলে। তো যাই হোক, এই যে আমি এখন এখানে ঘরে পাখার তলে বসে কুমড়ো শাকটা কেটে নিচ্ছি, কারণ বাইরে রোদে বেরোনো সম্ভব না, মানে বসে কাটা সম্ভব না। বেরোতে তো হবে, কাজ করতে হবে, রান্না করতে হবে, সবই করতে হবে। রোদ বলে তো ঘরে বসে থাকলে চলবে না। তো যাই হোক, এই দেখো আমি কুমড়ো শাকের ডাঁটাটাও আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কুমড়ো শাকের ডাঁটাটা কেটে ধুয়ে এই যে আমি কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে এই কুমড়ো শাকের ডাঁটা দিয়ে মুসুরির ডাল রান্না করাবে। এই যে আমি ডালটাও ধুয়ে দিয়ে দিলাম। তো ডালটা প্রেশার কুকার আর লাগাবো না, কারণ প্রেশার কুকারটা আজকে আর বের করবো না। প্রেশার কুকার মাজতে আমার একটু আলস্য লাগে, মানে ভীষণ একটা আলস্য বোধ লাগে। খুব দরকার না হলে আমি প্রেশার কুকার বের করি না। তো যাই হোক, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এবারে একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো পুরোটা সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ এখনও বাকি আছে। আর একটা ডাঁটাও হাত দিয়ে চিপে দেখলাম, এখনও সেদ্ধ হয়নি। তো যাই হোক, কিন্তু এখন মনে হচ্ছে প্রেশার কুকারে দিলেই হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, ফাইনালি এখন সেদ্ধ হয়ে গেছে। দেখো কুমড়োর শাকটা আর ডাঁটাটা। তো এবার আমি এটা ফোড়ন দিয়ে দেবো। এটাতেও দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো আমার দেখো রান্নাবান্নাও কিন্তু সব শেষ হয়ে গেল। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা দিন যে মাছ মাংস খাওয়া সম্ভব না, তাই যেদিন যেমন সেদিন সেইভাবেই খাওয়া দাওয়া হয়, আর তাতেই আমরা খুশি হয়ে যাই। তো যাই হোক, ছেলে মেয়েরও কোনো বায়না নেই খাওয়া দাওয়া নিয়ে, যখন যেটা দেবো তখন সেটাই খেয়ে নেবে। তো যাই হোক, ওরা তো বোঝে না, যখন যেইভাবে মানে যেমন সংসারটা চালাবো সেভাবেই চলবে। তো যাই হোক, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। এই দেখো ডালটাকেও ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এতটাই পরিমাণে গরম লাগছে, মানে ধারণার বাইরে। এমনিতে রোদের তাপ, তার মধ্যে কাঠের জালে কাঠের উনুনের তাপ বাইরে, আর আজকে একটু হাওয়াও দিচ্ছে না। তো যাই হোক, আমার ডালটাও আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। আর রান্নাবান্না আমার শেষের দিকে। এই যে আজকে ডাল রান্না করেছি, আর ওই সব সবজি দিয়ে একটু বাঁধাকপি দিয়ে একটু ভাজা মানে একটা ঘন্ট টাইপের করেছি। তো দেখো ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে তো সকালে ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, তোমাদেরকে আজকে দেখাইনি। আর আমি যে শাকটা কেটেছি বটিটা শোকেসের তলেই রেখে দিয়েছি, ওটাকে সরাতে হবে। তো রান্নাবান্না করে ঘর বারান্দাটা আর একবার ঝাড় দিয়ে আমি স্নান করে আসবো। স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে খাবো। আর আজকে সকালে খেয়েছি বলতে চা আর বিস্কুট, আর তেমন কিছুই খাওয়া হয়নি। আর রাতের জল দেওয়া ভাত ছিল, ওটা ছেলে মেয়ে খেয়েছে, তা অল্প ছিল, ওটাই খেয়েছে। তো স্নান টান করে এসে ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। আর সবার খুব খিদে পেয়েছে, কারণ আজকে সকালে সেইভাবে কারোরই খাওয়া হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর মেয়ে দেখো ছেলের ভাত মেখে দিচ্ছে, কেন জানি না, ওর ভাইয়ের দিদি ভাত না মেখে দিলে ওর নাকি ভালোই লাগে না খেতে। তো যাই হোক, আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।